হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমাদের আজকের টপিক হলো স্যালারি শিট। তো আমরা স্যালারি শিটটা যে কন্ডিশন দিয়ে করব সেটা আমাদের উপরে দেয়া আছে। তো বেসিক্যালি আমাদের হাউস রেন্টের জন্য কন্ডিশন দেয়া আছে। বাকিগুলো আমাদের বেসিক স্যালারির উপর, যেমন মেডিকেল কস্ট 10% পাবো, টিফিন 2% পাবো, এডুকেশনাল কস্ট পাবো 5%, এবং দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড কেটে নিবে 5% এবং প্রভিডেন্ট ফান্ড 2% কেটে নিবে। তো যাই হোক, আমরা হাউস রেন্টের জন্য যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ে নিই। যেমন ধরেন হাউস রেন্ট বা মানে যাদের বেসিক স্যালারি আছে 50,000 টাকা বা তার থেকে বেশি, তারা 45% হাউস রেন্ট পাবে, এবং যাদের 40,000 টাকা বা তার থেকে বেশি স্যালারি তারা পাবে 45%, এবং যাদের 20,000 টাকা বা তার থেকে উপরে তারা পাবে 40%, এবং যাদের মূল বেতন 20,000 টাকার নিচে তারা পাবে 30%। তো সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, এখানে হাউস রেন্টের এখানে কন্ডিশনটা বসাতে হবে। তো আমরা জানি যে আমাদের হাউস রেন্টের যে কন্ডিশনটা বসানোর জন্য সর্বপ্রথম আমাদের সমান সমান দিতে হবে, এবং কন্ডিশনের জন্য সব সময় আমাদের কি ব্যবহার করতে হয়, ইফ ব্যবহার করতে হয়। তো আমরা এখন কি করব, আমাদের এখানে ইফ ব্যবহার করব। তো ইফ লিখে আমরা কিভাবে করব, যেমন ইফ ব্র্যাকেটটা ওপেন করতে হবে এবং আমার যে স্যালারিটা যেখানে আছে সেখানের সেল নাম্বারটা দিতে হবে। আমরা ভ্যালু দেব না, দেব কি সেল নাম্বার। তো সেল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল, আমাদের কন্ডিশন ছিল কত, 50,000 টাকা, কারণ বেসিক স্যালারি যাদের 50,000 টাকা বা তার থেকে বেশি, হ্যাঁ, তাহলে কমা দিয়ে তারপর দিতে হবে তাহলে তারা কত পার্সেন্ট পাবে, এই বেসিক স্যালারি ইনটু পাবে 50%। তাহলে আমরা সেটা লিখে দিলাম। তার মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সে পাবে 50% কি পাবে, আমার পাবে, আপনার যে হাউস রেন্ট পাবে। তো এই হলো আমাদের কন্ডিশন। এখন এই কন্ডিশনটা যে আসলে সত্যি হবে সেটা তো কোনো নাই। তো সেজন্য আমাদের কি করতে হবে, সেকেন্ড কন্ডিশনটা এখানে পাশে বসিয়ে দিতে হবে। আমরা আসলে সবকটা কন্ডিশন একটা সেলের মধ্যে যদি বসিয়ে দিই, তো আমার এই বেসিক স্যালারির মধ্যে যত ভ্যালু থাকবে অটোমেটিক্যালি তারা কন্ডিশনগুলো চেক করে সেই অনুযায়ী কাজ করবে। তো সেম ভাবে আবার কমা দিয়ে কি দিব, ইফ দিব, এবং ব্র্যাকেট ওপেন, সেল নাম্বার, হ্যাঁ এটা হলো বেসিক স্যালারি সেল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল, এবার দিব কি 40,000 টাকা, হ্যাঁ তার মানে 40,000 টাকা বা তার থেকে বেশি যাদের স্যালারি হবে তারা হাউস রেন্ট পাবে এই যে বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট, 40%, 40%, কমা, তারপরে আমাদের পরের কন্ডিশনটা হলো 20,000 টাকা বা তার থেকে বেশি। তার মানে আবার কি করতে হবে, আমার কন্ডিশন বসাইতে হবে, ইফ ব্র্যাকেট ওপেন, আবার বেসিক স্যালারি সেল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল, এবার দিতে হবে কি 20,000 টাকা, 20,000 টাকা, কমা যদি 20,000 টাকা হয় তাহলে কি হবে, সেল নাম্বার ইন্টু, আগেরটা ছিল 40%, এবার হবে কি, সরি আমার একটু ভুল হয়েছে, আগেরটা হবে 45%, তাহলে 45% আর এখন যেটা আছে সেটা হবে ইন্টু 40%, 40%, হ্যাঁ। এবার আবার কমা দিয়ে এবার পরবর্তীতে আমার কি করতে হবে, যদি এই 20,000 টাকার নিচে হয় তাহলে কি ইফ দিতে পারি আমরা, ইফ আবার ব্র্যাকেট ওপেন, সেল নাম্বার, এবার কি লেস দেন, শুধু লেস দেন, কারণ গ্রেটার দেন 20,000, লেস দেন 20,000, যদি এটা হয় তাহলে কমা দিয়ে কি হবে, আমার এখানে কি সেল নাম্বার ইনটু কত পার্সেন্ট আমরা দেব তাকে, যেহেতু প্রথমে ছিল 50, তারপর 45, তারপরে 40, আর সর্বশেষে ছিল 30%, তাহলে 30%টা দিয়ে দিব। এবার দেখেন আমরা ইফ কন্ডিশন ব্যবহার করলাম 4টা, 1টা 2টা 3টা 4টা, এবং ব্র্যাকেট, তার মানে ব্র্যাকেট ওপেন করছিলাম 4টা, সেজন্য আমাদের কি করতে হবে, 4টা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলেই দেখেন এই যে একটা ছিল 70,000, দেখে কি আমার কন্ডিশনে হলো 50%, এই জন্য কি 35,000 টাকা সে কি পাচ্ছে, হাউস রেন্ট পাচ্ছে। এবার দেখেন মেডিকেল কস্টের জন্য কিন্তু এখানে বেসিক্যালি কোনো কন্ডিশন দেয়া হয়নি, এজন্য আমরা কি করব, যে বেসিক স্যালারির উপরে, মানে সবাই যার যার নিজের বেসিক স্যালারি তার উপরে 10% পাবে, যেমন এর উপরে 10% দিয়ে দিয়েছি, এটা কার স্যালারি বেশি সে বেশি পাবে, কার যার স্যালারি কম সে কম পাবে সেটা হবে না, এটা সবাই সমান পাবে, এই জন্য এটাই আলাদাভাবে কোনো কন্ডিশন এগুলোতে দেওয়া হয়নি। এই জন্য আমরা কি করতে পারি, ফর্মুলা বসানোর জন্য সর্বপ্রথম সমান সমান, এবং বেসিক স্যালারি যেটা আছে ইনটু কত পার্সেন্ট হবে, 10%, যেহেতু এখানে কি দেওয়া আছে 10% দেওয়া আছে, এন্টার দিলেই কি হবে, বের হয়ে যাবে। টিফিন কস্ট আছে 2% উপরে দেয়া, তার মানে কি আমি এখন কি করব, আবার ইকুয়াল দিয়ে এই যে বেসিক স্যালারি ইনটু 2%, তাহলে কি হবে 2% বের হয়ে গেল। এডুকেশনাল খরচ আছে 5% খরচ দিবে, তার মানে কি সেম ভাবে ইকুয়াল, তারপরে কি হবে বেসিক স্যালারি ইনটু কি হবে 5%, তাহলে এই যে 5
10% যে এন্টার দিলেই কি বের হয়ে যাবে। এখন টোটাল, আমরা টোটাল জানি মানে যোগফল, টোটাল বের করতে হলে যোগফল, তার মানে এখান থেকে যতগুলো আছে এই সবগুলোর কি যোগফল আমি পাবো যেটা। তাহলে ইকুয়াল দিয়ে আমি কি করতে পারি, যোগ করার জন্য আমরা অলরেডি জানি সাম ব্যবহার করা, এবং সামটা ব্র্যাকেট ওপেন করে জাস্ট এগুলোকে চেপে ধরে সিলেক্ট করে দিলেই দেখেন ভিতরে সেল নাম্বারগুলো চলে আসছে। এখন জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলেই টোটাল চলে আসবে। এখন দেখেন প্রতিটা কোম্পানি কিন্তু তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডটা কেটে রেখে দেয়, এবং সেটা অবশ্যই কিন্তু বেসিকের উপরে কাটে, এই টোটালের উপরে কিন্তু কাটবে না। তার কারণ তাহলে টোটালের উপরে কাটা মানে কি আমার হাউস রেন্ট, মেডিকেল, টিফিন, এডুকেশনাল সবগুলোর উপর থেকেই পার্সেন্টেজটা কাটা। এই জন্য মেইনলি আসলে এই যে প্রভিডেন্ট ফান্ড বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা বেসিকের উপরে কাটে। এই জন্য আমরা কি করব বলেন তো, এইটার 5% যে আসলে কত বেসিকে সেটা বের করব, ইকুয়াল দিয়ে বেসিক ইন্টু 5% দিয়ে এন্টার দিলেই পার্সেন্টেজটা বের হয়ে যাচ্ছে। সেম ভাবে কি প্রভিডেন্ট ফান্ডটাও বের করব, তাহলে ইকুয়াল বেসিক ইন্টু 2% দিয়ে এন্টার দিলাম, তাহলে বের হয়ে গেল। এখন নেট স্যালারি আসলে কত, তার মানে আমি টোটালে যেটা পেয়েছিলাম তা থেকে এই দুইটাকে বিয়োগ করলেই কিন্তু আমার নেট স্যালারি বের হয়ে যাবে। দুটো বলতে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড টোটাল থেকে। তাহলে এই জন্য আমি লিখতে পারি কি ইকুয়াল দিতে পারি। তাহলে প্রথমে হলো টোটাল, তারপর হলো বিয়োগ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, বিয়োগ প্রভিডেন্ট ফান্ড দিলেই কিন্তু এন্টার দিলেই এটাই হলো কি আমার নেট স্যালারি। এখন দেখেন আমরা প্রথমটার জন্য একবার কন্ডিশন বসাইছি, তার মানে কি প্রতিটার জন্যই কি আমার কন্ডিশন বসাতে হবে? না, বসাতে হবে না। তার মানে কিভাবে করতে পারি দেখেন, এই সবগুলোকে আমি চাইলে সিলেক্ট করে এইখানে একটা ক্লিক করে দিলে দেখছেন অলরেডি কিন্তু সবগুলো বের হয়ে যাচ্ছে। এখন দেখেন আমি যদি চাই এখান থেকে কোথাও ভ্যালু কমাবো, দেখেন তার মানে কি সেই অনুযায়ী কিন্তু দেখছেন ভিতরেরটাও কমে যাচ্ছে। এখানে ধরেন 18,000 টাকা দিলাম, তার মানে কি সেই অনুযায়ী কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমার অবশ্যই কি করতে হবে, যে এইখানে যা যা আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, এবং এভাবে স্যালারি মানে কন্ডিশনগুলো বসিয়ে দিলে কি আমি এখানে যে ভ্যালুটা বসাবো এই কন্ডিশনগুলো ওই ভ্যালুর জন্য কাজ করবে, দ্যাটস ইট। তো এভাবেই খুব সহজে আমরা কি করতে পারি, একটা স্যালারি শিট তৈরি করতে পারি। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।